কংগ্রেস এবং সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসের পতাকা ধরে। নমস্কার, আমি হরেন্দ্র, আপনারা দেখছেন হার্স নিউজ। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের 4 নম্বর বোচাডাঙ্গা পঞ্চায়েতের আনাউন বটতলা এলাকায় স্থানীয় মেম্বার সাজ্জাদ হোসেনের উদ্যোগে আমাদের পূর্ব তরঙ্গপুর আনাউন মিলে প্রায় 25টা পরিবারের লোক জন্মগ্রহণ করলো। কেন যোগদান করলো? এরা মমতা ব্যানার্জি উন্নয়নের অনুপ্রাণিত হয়ে এলাকায় যে উন্নয়ন বইছে এবং পশ্চিমবঙ্গে টিম মমতা ব্যানার্জি ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই, তার জন্য তারা কংগ্রেস এবং সিপিএম থেকে। আমার নাম সাজ্জাদ হোসেন, আমি বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের আনাউন বুথের সদস্য। তুলসীর মালা গান খোলা আমার মতো পেনশন মিলবে আর বিজেপির প্রধান খোলা নিয়ে পূর্ব তরঙ্গপুর আনাউন সব জায়গায় ভোট চাইবে না। কয়টা লোক তো ভোট দেয়, একটা লোক ভোট দিবে না। তাহলে তোর ভোটের বুঝি কি ওই ঘিরা বসা তুলসীর মালা অপমান। আমার সাথে দিদির ঘুরে অপমান। পাড়ায় ভোট দিতে চাইবে না, ভোট করিবে না, চাইবে না। ওই ঘিরা বসা তুলসীর মালা দেখা যায় এত দূর লোক, এত কামনা বসে না তো। আমরা জানি আমার হিন্দির ভিতর গুরু বসাই বা মহারাজরা আমার বাড়িতে আসে। আমি দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি, কিন্তু তার থেকেও বড় আমরা গর্বিত যে ওনার মতো মানুষ আজকে শুভেন্দুর মতো বড় সরকারকে বধ করতে গেছে। নিশ্চিতভাবে শুভেন্দুর অধিকারী দুটা দিয়ে হবে, দিদির কাছে তো হারবেই। আর নন্দীগ্রামে জামানত জব্দ হবে। ও চাপান কথা শেষ ছিল। যাই হোক, ওইটা দিয়া মানে আমরা যে কয়জন গেছিলাম আমাদেরকে বসার একটা বেঞ্চ দিয়েছিল, তার উপরে ধোকর চাপা ছিল। তা আমি বলছি এইটা দেওয়া মানে এটা কি বলছে বুঝতে পারছি না। আমি ধোকরটা তুলে দেখেছি, দুটা গ্যাস সিলিন্ডারের উপর তক্তা পেলে আমাদের বসার জায়গা দিচ্ছে। কারণ বুঝতে পারলেন যে উজালা গ্যাসের স্বপ্ন দেখেছিল 450 টাকার মধ্যে বিজেপি সরকার, যে বাড়ির মহিলারা, গ্রামের মহিলারা রান্নার গ্যাসে রান্না করবে, গ্যাসে রান্না করবে। আমরাও ভাবছি ঠিক বাড়ির মহিলারা, গ্রামের মহিলারা গ্যাসে রান্না করুক। যে গ্যাস আজকে 1150 টাকা হওয়ার দরুন সেই গ্যাস আজকে বসার টেবিল বানিয়েছে। এটাই হচ্ছে বিজেপি সরকার। তা আপনারা কৈফত যাবেন না? 2 বছর হয়ে গেল এমপি জিতেছে এখান থেকে। 2 বছর এমপি 5-10 কোটি টাকা পেয়েছে। কালিয়াগঞ্জের জন্য কোন কাজটা করেছে? একটা কাজ যদি কালিয়াগঞ্জের জন্য করে থাকে সে কৈফত যাবেন না আপনারা? 10 কোটি টাকা গেল কোথায়? কালিয়াগঞ্জ পূর্ব তরঙ্গের জন্য কোন কাজটা করেছে? একটা পথবাতি করেছে, একটা লাইট করেছে, না একটা বাস গেড়েছে? সেটা আপনারা কৈফত যাবেন না? কৈফত যাওয়ার টাইম এসেছে। মমতা ব্যানার্জি সরকার আপনাদের হাতে সম্পূর্ণ ক্ষমতা তুলে দিয়েছিল। আমাদের সমাধানের মাধ্যমে আপনাদের হাতে ক্ষমতা তুলেছিল। আপনারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে আপনারা এলাকায় কোন কাজটা করবেন, জল করবেন না পথবাতি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি সুপ্রিম কোর্ট না যেত তাহলে সেই লিস্টে ফাইনাল লিস্ট ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বিচার ব্যবস্থার মাধ্যমে আজকে কালিয়াগঞ্জে যে নামটা উঠেছে সাপ্লিমেন্টারির মাধ্যমে, এখনো কালিয়াগঞ্জে 6000 ভোট ইলেকশনের মধ্যে রেখেছে। এইভাবে ভোটে জিতা যাবে না। বিজেপি বন্ধুরা জেনে রাখো, এইভাবে ভোটে জিতা যাবে না। মমতা ব্যানার্জি 15 বছরের উন্নয়নের কথা নিয়ে আমরা ভোটে লড়বো, কিন্তু বিজেপি হিন্দুত্ব নিয়ে আর হিন্দু মুসলমানের কথা নিয়ে আপনাদের কাছে আসবে। আপনারা কৈফত যাবেন না। আপনাদের কাছে যখন ভোট চাইতে আসবে আপনারা বলবেন যে আমাদের বলেছিল জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খোলাবে। যে আমরা ব্যাংকের লাইনে জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খুললাম, আমাদের বিদেশ থেকে কালো টাকা আনে আমাদের 15 লক্ষ টাকা দেবে। কোথায় গেল 15 লক্ষ টাকা? আমিও জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খুলেছিলাম। সরকারের টাকা 15 লক্ষ টাকা যদি পেয়ে থাকি, যদি আপনারা কেউ 15 লক্ষ টাকা পেয়ে থাকেন, মেয়ের বিয়ের জন্য রেখে দিবেন। যদি কেউ পেয়ে থাকেন, এটাই হচ্ছে বিজেপি। বলেছিল বছরে 2 কোটি চাকরি দেবে। কোথায় 2 কোটি চাকরি? যদি বছরে 2 কোটি চাকরি দিত, আজকের ডেটে এই পূর্ব তরঙ্গ না হলেও 10 জনের কেন্দ্র সরকারি চাকরি হতো। সেটাও নেই। কিন্তু খালি আমাদের 2014 সালে 2026 সাল 12 বছর বিজেপি খালি আমাদের লাইনে দাঁড় করিয়েছে। কি লাইনে দাঁড় করেছে? প্রথমে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টে লাইনে দাঁড়া করো, তারপর আমাদের কি বললো, না আপনারা আধার কার্ডের সঙ্গে মোবাইলের লিঙ্ক করেন। আমরা পোস্ট অফিসের লাইনে দাঁড়িয়ে আধার কার্ডের সঙ্গে মোবাইলের লিঙ্ক করলাম। তারপর বলছেন না আপনারা আধার কার্ডকে ব্যাংকের সঙ্গে লিঙ্ক করেন, তার জন্য লাইনে দাঁড়ালাম। তারপর কি হলো? করোনা কাল আসলো, ভ্যাকসিনের লাইনে দাঁড়ালাম, ভোটের লাইনে দাঁড়ালাম, এসআইআর লাইনে দাঁড়ালাম। এখনো কিন্তু আমরা লাইনে দাঁড়িয়েছি। কিসের লাইনে? গ্যাসের লাইনে। মূলত 25টি পরিবার তৃণমূল কংগ্রেসের পতাকা ধরেন, পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের কালিয়াগঞ্জ বিধানসভার প্রার্থী নিতাই বৈশ্যর হাত ধরে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, রাজ্য সম্পাদক অসীম ঘোষ সহ একাধিক তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মী সমর্থকরা।